This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শঙ্কুর কাছে প্রশ্ন, দেব যে প্রশ্নটা তুলেছে যে দেবের ইডিকে দেওয়া যে নথি, সেই নথি শুভেন্দু অধিকারী কি করে তার অ্যাক্সেস পান এবং সেটাকে কি করে তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এটার মাধ্যমে বিজেপির সঙ্গে ইডির যোগাযোগ সেটা এস্টাবলিশড হচ্ছে বলে দেবে অভিযোগ করছেন। দেখুন, দেবকে আমি খুব ভালোবাসি, দেবের অভিনয় আমি খুব ভালোভাবে দেখি। আমি কাজের কথার উত্তর দিই, আপনি অ্যাঙ্কার নন, মৌপিয়ানন্দী শো এটা। দেবের পুরো বক্তব্যের মধ্যে একটা পলিসি উনি নিয়েছেন, সেটা হচ্ছে অ্যাটাক, কিন্তু আসল উত্তর দিচ্ছেন না। বারে বারে সবাই জিজ্ঞেস করছে, জানতে চাইছে যে আপনার গুরুচরের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা গেছে, যা গেছে কি যায়নি, আপনি তো বলবেন যে না যায়নি, মিথ্যে অভিযোগ। একবার বলছেন, উল্টে কি করেছেন শুনুন। বলছেন আমি শুধু নিয়েছি এমনটা নয়, টালিগঞ্জের আরও একাধিক হচ্ছে যারা আর্টিস্ট তারা সব নিয়েছেন। ওর বক্তব্য হচ্ছে তাদেরকে ধরুন, তারপরে আমাকে ধরুন। অ্যাডমিটেড ফ্যাক্ট, দেব নিজে স্বীকার করেছেন। ওনার লাস্ট রিয়াকশন, উনি বলেছেন যে এই টাকা গেছে ওনার অ্যাকাউন্টে। উনি জানতে চাইছেন আজকে বিরোধী দল নেতাকে কেন, যে আপনার কাছে এই ডকুমেন্ট গেছে কি করে। তার মানে উনি লুকিয়ে চুরিয়ে এই কমিউনিকেশন দিয়েছিলেন, লুকিয়ে চুরিয়ে এটা বলে দিয়ে এসেছিলেন। আরে ভাই, আপনি পাবলিক ফিগার, আপনাকে আজ না হলে কাল তো ফেস করতে হবে। আপনি প্রকাশ্যে বলুন যে আপনি টাকা নেননি। আপনি দেব, আপনি আর্টিস্ট, আপনি ভালো অভিনয় করেন, বলুন নেননি। না, প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর পেলাম না যে ইডি বা সিবিআই এর কাছে যে তথ্য, সেই তথ্য শুভেন্দু অধিকারী, এটার প্রশ্নের উত্তর আমরা সবাই জানি। ইডি সিবিআই এর ডিরেক্টরকে, ইডির নাম হয়ে গেছে ইলেকশন ডিউটি, ইডির নাম তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয়। তো ইলেকশন ডিউটি কার ইলেকশন ডিউটি করছে দেশের মানুষ দেখছে। তাই এখন ইডির যিনি পশ্চিমবাংলার যিনি ইনচার্জ, তার নাম শুভেন্দু অধিকারী, তার কাছে থাকবে না তো কার কাছে থাকবে। দ্বিতীয় কথা, যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে বারবার করে, যার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, সেই ভদ্রলোক তো দেখলাম হিরণের শো করেছেন, হিরণকে নিয়ে শো করেছেন, সেখানে তাকেও পেমেন্ট দিয়েছেন। বলার মাঝখানে একবারও কথা বলি, এই অধৈর্যতা, এই অসহিষ্ণুতা এরা পার্লামেন্টে কথা বলতে দেয় না। আপনার শো তো আশা করছি সেই রকম চেষ্টা করতে পারবে না। পার্লামেন্টের যিনি স্পিকার থাকেন আপনি সেটা দেখাবেন না বলেও পেরে উঠছে না, সেটা অন্য কথা। দ্বিতীয় কথা, আমরা খুব পরিষ্কার করে বলি, আজকে যে ইডি যারা প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ নস্যাৎ করে দেয়, তার বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত বন্ধ, হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তদন্ত বন্ধ। আরো ভালো করে বলছি, ধরুন আজকে কদিন পরে উত্তর কলকাতার নির্বাচন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ইডি রেড হলো, যার বাড়িতে রেড হলো তাকে শুভেন্দু অধিকারী বললেন বড়নগর পুরসভার চাকরি চোর। আজকে সে বড়নগর পুরসভার চাকরি চোর থেকে উত্তর কলকাতায় বিজেপি ইডি বা সিবিআই যাওয়া মানে ফ্রেন্ড রিকোয়েস্ট, ওই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ইডি বা সিবিআই যাওয়া মানে ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনি অ্যাকসেপ্ট করলে বিজেপিতে, অ্যাকসেপ্ট না করলে জেলে। এটাই তো রাজনীতি ভারতবর্ষের বুকে। দেখুন, ইডি সিবিআই এ রাজ্য থেকে কোটি কোটি দুর্নীতির টাকা বাজেয়াপ্ত করেছে, দুর্নীতির তদন্ত চলছে আদালতের নির্দেশে। কিন্তু এই ধরনের জিনিসগুলো যখন মাননীয় বিরোধী দলনেতা করেন, তিনি কোথাও গিয়ে ইডি সিবিআই এর বিশ্বাসযোগ্যতাকে আরও একবার প্রশ্নের মুখে তুলে কোথাও গিয়ে এই ক্রাইমগুলোকে, অফেন্সগুলোকে ডাইলিউটেড করার চেষ্টা করে দেন, এবং যা থেকে পরিষ্কার বোঝা যায় যে আসল খেলাটা গোপনে গোপনে কি চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।